ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, যেহেতু আজ সৌদি আরবের ঈদের চাঁদ দেখা গিয়েছে, তো সেহেতু কিন্তু আগামীকাল সৌদি আরব ঈদ হবে। 31শে মার্চ কিন্তু আমাদের বাংলাদেশে ঈদ হবে। তো সেই জন্য আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আপনাদের যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন, তো আপনাদের সাথে কিন্তু ঈদের দিন রাত্রে আড্ডা দেব। তো অবশ্যই সেই আড্ডাতে আপনারা লাইভে থাকবেন। তো আপনাদের সাথে লাইভে কথা বলবো। রমজান মাসের যে 30টি রোজা রাখলাম এবং ঈদ উল ফিতর যে আদায় করব, তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আমরা লাইভে কথা বলবো। তো অবশ্যই আপনারা 31 তারিখ রাত্রে 10টায় লাইভে আসবেন। আপনাদের সাথে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করে নেব আমরা সবাই। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, তো আপনাদের জন্য একটি নতুন চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটি মূলত কী কী শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, এই টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো মূলত চাকরির নিয়োগটি হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এখানে কিন্তু আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো চলুন আমরা বিস্তারিত এখন দেখে নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয় অধীনস্থ বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃপক্ষ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান MIST জন্য নিম্নবর্ণিত 13 থেকে 20তম গ্রেড বেসরকারি চাকরি নিয়োগ লক্ষ্যে প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট থেকে অনলাইনে এখানে যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো প্রথমে রয়েছে, তো আপনাদের সাথে শুধু আজকে আলোচনা করব পদের নাম, পদের সংখ্যা, শিক্ষা যোগ্যতা, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো বা ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে। তো আমি কিন্তু আপনাদের জন্য ভিডিওটি স্লোলিভাবে চালাচ্ছি। তো প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর। তো এখানে কিন্তু 3 জন লোক নেওয়া হবে। আপনারা আমি আগে বলে দিয়েছি, শিক্ষার যোগ্যতা একটু ভালোভাবে দেখে নেবেন। এরপর উচ্চমান কর্নিক, তো এখানে কিন্তু 4 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তো এখানে 3 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে ক্যাটালগার, তো এখানে কিন্তু 5 জন লোক নেওয়া হবে। এরপর ক্লাসিফায়ার, তো এখানে কিন্তু 2 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে সব টেকনিশিয়ান, তো এখানে 1 জন লোক নেওয়া হবে। ওয়েল্টার, তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে টেকনিশিয়ান, তো এখানে কিন্তু 1 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে ক্যামেরাম্যান, তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে মেকানিক্যাল, তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট, তো এখানে কিন্তু 5 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, তো এখানে 1 জন লোক নেওয়া হবে। ল্যাবরেটরি সহকারী টেকনিক্যাল, তো এখানে কিন্তু 3 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে বাইন্ডার, তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে প্লাম্বার, তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে মেসন, তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে ফিটার, তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে অপারেটর মেকানিক, তো এখানে 2 জন লোক নেওয়া হবে। প্লেন পেপার ক্যাশিয়ার, তো এখানে কিন্তু 1 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে স্টোর কিপার, তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে কুক স্টার, তো এখানে 1-2 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, তো এখানে 1 জন লোক নেওয়া হবে। মেশিনিস্ট, তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে ডেসপাস রাইডার, তো এখানে কিন্তু 1 জন লোক নেওয়া হবে। এরপর মিত ওয়াইফাই, তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এরপর অফিস সহায়ক, এখানে কিন্তু 9 জন লোক নেওয়া হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, আপনাদের আবেদনটি কবে থেকে শুরু হবে? তো প্রার্থীর 30শে এপ্রিল 2025, অবশ্যই 18 থেকে 32 বছর হতে হবে। তো ভিউয়ার্স, কীভাবে আবেদন করবেন? তো অনলাইন পূরণ সংক্রান্ত শর্তাবলী, এখানে যে ওয়েবসাইট রয়েছে, আপনি কিংবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি এই আবেদনটি করে নিতে পারবেন। আপনাকে যে কাজটি করতে হবে, CAREER.MIST.AC.BD এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি মূলত শুরু হবে 6 এপ্রিল সকাল 9টায় এবং আবেদনটি শেষ হবে 30শে এপ্রিল 2025 রাত 12টায়। তো এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তো ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল, এর এমবি অবশ্যই 100 কেবি হতে হবে। 300x80 এর এমবি অবশ্যই 60 কেবি হতে হবে। তো SMS এর মাধ্যমে কিভাবে টাকা পেমেন্ট করবেন? যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে
2টি SMS করে 1 থেকে 12 নং ক্রমিকের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা। 13 থেকে 26 নং ক্রমিকের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 96 টাকা 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। তো কিভাবে পেমেন্ট করবেন? তো অবশ্যই আপনাকে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ, আপনি যখন এই আবেদনটি করবেন তখন কিন্তু আপনি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ, নগদ যে কোনো একটি দিয়ে আপনি এই আবেদনের যে ফি সেটি কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।